গ্রাম্য বিবাদ নিয়ে প্রতিবেশী ব্যক্তিদের মারধরের অভিযোগে গ্রেপ্তার একজন মন্তেশ্বরে। গ্রাম্য বিবাদ নিয়ে প্রতিবেশী ব্যক্তিদের মারধরের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত আবির শেখ মন্তেশ্বর ব্লকের কুলুট গ্রামের বাসিন্দা। মন্তেশ্বর থানার পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে কুলুট গ্রামের তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে সংলগ্ন একটি জায়গায় বসে মনায়ার আলী মণ্ডল, আনসার আলী মণ্ডল, শরীফুদ্দিন মণ্ডল, আজিজুর রহমান শেখ, ফারুক শেখরা সহ কয়েকজন মিলে বসে গল্প করছিলেন। সেই সময় কুলুট গ্রামের বাসিন্দা খোকন মণ্ডল, তফিজুল কাজী, রিপন মীর সহ বেশ কয়েকজন মিলে বাঁশলাঠি রড নিয়ে হঠাৎ করে বসে থাকা আনসার আলী মণ্ডল, মনোয়ার আলী মণ্ডল, শরীফুদ্দিন মণ্ডল, আজিজুর রহমান শেখ, ফারুক শেখ সহ কয়েকজন ব্যক্তিদের উপর চড়াও হয়ে ওই ব্যক্তিদের প্রচণ্ড মারধর করে বলে অভিযোগ। লাঠি, বাঁশ, রড দিয়ে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ খোকন মণ্ডল, তফিজুল কাজী, রিপন সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। এই মারধরের ঘটনায় প্রায় 7 জন আহত হয়। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য মন্তেশ্বর হাসপাতালে নিয়ে এলে তাদের মধ্যে আহত 2 জনকে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকেরা। ঘটনায় আহত মনোয়ার আলী মণ্ডল ও আনসার আলী মণ্ডলেরা মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ জানায়। অভিযোগের ভিত্তিতে গতকাল শুক্রবার রাতেই ধৃত আবির শেখকে গ্রেপ্তার করে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত আবিরকে শনিবার কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ। পুনরায় কুলুট গ্রামে যাতে অশান্তি বা ঝামেলা না হয় তার জন্য গতকাল রাত থেকেই কুলুট গ্রামে মন্তেশ্বর থানার পক্ষ থেকে পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। ধৃত আবির শেখ ও আহত আনসার আলী মণ্ডল ও মনোয়ার আলী মণ্ডল আমাদের কি জানালেন দেখুন। এবার কিছু দুষ্কৃতী লোক আমাদের উপরে হঠাৎ চড়াও হয়। এবার তাদের হাতে ছিল রড, লাঠি, শাবল এবং একজনের হাতে কাটারি ছিল। এবার আমাদের দলেরই একজনকে কাটারি চোখ মারে, আমার মাথায় রডের করে ঘা মারে এবং 2টো হাতে আমাকে মারে। এবার আমার 2টো হাতই যন্ত্রণা করছে। এবার এই অবস্থাতে আমি হসপিটালে এসেছেন এখন মন্তেশ্বর থানায়। কি ঘটনা ঘটেছে আপনাদের? আমরা কুলুটে দক্ষিণপাড়া পার্টি অফিসের সামনে বসেছিলাম, তৃণমূল কংগ্রেস পার্টি অফিসের সামনে। তো হঠাৎ বসে গল্প করছিলাম আমরা। আর কজন মিলে? আমরা 8-10 জন ছিলাম। তো হঠাৎ করে অতর্কিত কিছু দুষ্কৃতী অন্ধকার থেকে এসে আক্রমণ করলো। হাতে কাছে ছিল রড, লাঠি, মানে আগ্নেয়াস্ত্র সব ছিল। এসব থাকার ফলে আমাদের ছেলেগুলো সব ছত্রভঙ্গ হয়ে যায়। 6-7 জন যাই পড়েছিল, এদেরকে মেরে টাটপা করে দেয়। এরকম সব ফাটিয়ে ফুটিয়ে দিয়ে সব একদম হাতে ও সেলাই 3 জনকে রেফার করা হয়েছে বর্ধমানে। এরা কারা চিনতে পেরেছেন? হ্যাঁ, চিনতে পেরেছি। এরা কারা? এরা সব আছে, ওই খোকন আছে। কি খোকন? খোকন মণ্ডল, রিপন মীর, তারপর হচ্ছে রমজান খান, তারপর হচ্ছে তফিজুল কাজী। এদের বাড়ি কোথা? সব কুলুট বাড়ি। আপনাদের উপর হঠাৎ আক্রমণ করলো কেন? আগে কোনো ঝুট ঝামেলা বা ঝুট ঝামেলা কোনো কিছু হয়নি। পূর্ব রাগ? হ্যাঁ, পূর্ব রাগের মতো হয়েছে। পূর্ব রাগ ছিল? হতে পারে। আপনারা বুঝতে পারছেন না কি জন্য মেরেছে? হঠাৎ করে? হঠাৎ করে। এদের দলে কজন ছিল মোটামুটি? ওদের দলে প্রায় 40-40 জন। দিয়ে এসে আপনাদের উপর আক্রমণ করলো। দিয়ে আপনারা থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, করেছি। কজনের নামে? 10-11 জনের নামে করা আছে। 10-11 জন। তা আপনার কোথায় লেগেছে? কোথায় মেরেছে আপনাকে? তোমার কি ঘটনা ঘটেছে? কি ঘটনা ঘটেছে আমি কিছু জানি না। আমাকে রাত্রেবেলায় হঠাৎ করে পুলিশ এসে নিয়ে আসে। ঠিক আছে, এখন নিয়ে এসে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, কালনা নিয়ে যাচ্ছে হয়তো। ওখানে মারামারি হয়েছিল? সেটাও জানি না আমি। তা কি নাম তোমার? নাম আবির শেখ। আমি বোম্বে থাকি। আমি আজকেও তৎকাল আমার টিকিট ছিল, আমার টিকিট ক্যান্সেল করলাম। ঠিক আছে, আমি পর্যায় শ্রমিক, আমার একটা মানে দিন মজুরি। আমি এইভাবে যদি আমার একটা ছেলে আছে, আমার হঠাৎ সব এরকমরা সব কান্নাকাটি। আমার যে পুলিশ ধরেছে নাকি? হ্যাঁ। তা তুমি কিছু জানো না? না, কিছু জানি না। মারামারি হয়েছে তাও জানো? মারামারি হয়েছে কিছু জানি না। কি ধরেছে? মন্তেশ্বর। কি কারণে? আমি জানি না। তুমি ছিলে না? না। কোথায় মারামারি হয়েছে? মারামারি হয়েছে আমাদের কুলুট গ্রামে, কিন্তু আমি জানি না যে কি হয়েছে। কোনো গোষ্ঠী কোনো? সেটাও জানি না। সেটাও জানো? তা কি কারণে হয়েছে সেটাও জানি। কি নাম তোমার? আবির শেখ। বাড়ি কুলুট। কোথায় নিয়ে যাচ্ছে? মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।